আসসালামু আলাইকুম মাহিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি এক সৌদি প্রবাসী, বিয়ে করে এই 2 বছর হইলো সৌদি আসছি। তো সৌদি আসার পর থেকে আমার বউয়ের নামে অনেক উল্টাপাল্টা কথা শুনতেছি। তো এখন ভাই আপনি একটু আমাকে হেল্প করেন। আপনি কোনো মতে যদি ওরে পড়াইতে পারেন, কোনো মতে যদি একটু পড়াইতে পারেন, বা আমার একটু জাস্ট আওয়াজ দিবেন যে এরকম কিছু। আচ্ছা, আপনার বউ সম্পর্কে একটু বলেন তাইলে। বাসা কোথায়? ওর নাম হচ্ছে, যতটুকু সময় বলতেছি, ওর নাম হচ্ছে তামান্না। ওর ভাষা হচ্ছে মাদারীপুর। মাদারীপুর গার্লস স্কুলে পড়াশোনা করছে। বিয়ের পরে ওর নামে উল্টা পাল্টা শোনার পরে ওরে আর কলেজে ভর্তি করি নাই। আচ্ছা, মাদারীপুর। ভাই আমার বাসাও তো মাদারীপুর। আমাদের একটু সুবিধাই হবে, সমস্যা নেই। নাম্বারটা একটু দেন তাহলে আমাকে। আমার ভাই একটু কাইন্ডলি একটু ওর নাম্বার আর ফটো একটু আমাকে পাঠিয়ে দিন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে তাহলে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তামান্না? জি, ভালো, কিন্তু চিনলাম না কে আপনি। চিনবা কিভাবে? এত মানুষ চিনতে চিনতে আমাকে কেন মনে থাকে? কিন্তু পরিচয় না দিলে তো কথা বলবো না। কথা তো বলবা তুমি, এখন হোক একটু পরে তো ঠিকই কথা বলবো। পরিচয় দিলে তো লম্বা আলাপ লাগাই দেবে, এটাও জানি। না, আপনি যেরকম ভাবছেন সেরকম না আমি, ঠিক আছে? ও, আমি জানি তুমি কেমন, বলবো? কেমন? অনেক সুন্দর। ভাইয়া, পরিচয়টা কি দিবেন না কেটে দেবো? পরিচয় তো অবশ্যই দিব। পরিচয় যদি দেই তাহলে তো লম্বা আলাপ লাগাই দেবে, এটাও জানি। না, কখনোই না। আমাকে যেরকম ভাবছেন আমি ওরকম না। আমি যেরকম ভাবছি তুমি তার থেকেও বেশি সুন্দর, আমি সেটাও জানি, কারণ আমি তোমাকে দেখছি। তাই? হ্যাঁ। কোথায়? তুমি তো মাদারীপুর গার্লস স্কুল থেকে এসএসসি পাস করছো, তাই না? আপনি জানলেন কিভাবে? আশ্চর্য, আমি তোমাকে ফলো করছি দীর্ঘ প্রায় 1 বছরের মতো। আমি তোমাকে জানবো না? ও মা, তাই? হ্যাঁ, তুমি তো মাঝে কই, মাঝে আমি তো লেকপার, জানলাম না। তুমি মাঝে মাঝে লেকপার ঘুরতাম, এবং তোমার পেছনে আমি মাঝে মাঝে ফলো করতাম, ঘুরতাম। কিন্তু আমার পেছনে তো অনেক ছেলেই ঘুরতো। কিভাবে বুঝবো আপনি সেটা ছিলেন, কে ছিলেন? মনে করো যতগুলো ছেলে ঘুরতো তার মাঝে সবচেয়ে সুদর্শন ছেলেটাই আমি। তাই নাকি? হ্যাঁ, এখন ভেবে দেখো কি হতে পারে। আহ, আপনি কি রাসেল? না। আবির? না। তাহলে কে, রাকিব? আরে ভাই, তোমার পেছনে কতগুলো ছেলে ঘুরছে এটা বলো তো। আমার পেছনে তো অনেক ছেলেই ঘুরে। হ্যাঁ, বেশি সুন্দর হলে যা হয় আর কি। এখন কথা তাহলে হচ্ছে, কে? আমার তো জানতে ইচ্ছা করছে। হ্যালো, হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে তো পাচ্ছি, বলো। কথা বলেন না কেন তাহলে? আসলে তোমার ভয়েসটা তো কিউট, এটা শোনার পর আসলে আমার মুখই অফ হয়ে গেছে, কথা বলবো কিভাবে। ও আচ্ছা। আমি যখন তোমার পেছনে ঘুরতাম তখন তো সুন্দরই ছিলাম, এখনো কি আগের মতো সুন্দর? আমার এটা খুব জানতে ইচ্ছা করতেছে আসলে। জানি না। বাট আমি জানি তোমার ফেসবুক প্রোফাইলটা মাঝে মাঝে ফলো করা হয়। তো মানে যে ও ওয়াও আচ্ছা, ওয়াও তাই? পিক, হ্যাঁ যে ওয়াও ওয়াও পিক গুলো তুমি আপলোড করো, উফ, দেখলে আমি এখনো ফিদা হয়ে যাই। আচ্ছা, আমার ফেসবুক প্রোফাইল তো লক করা, তাহলে কিভাবে দেখলেন আপনি? অ্যাকচুয়ালি লক করা হলেও আমার সাথে হয়তো অ্যাড নেই, বাট যাদের সাথে অ্যাড আছে তাদের হ্যাঁ। মাঝে থেকেই কোনো না কোনো ভাবে আসলে আমি তোমার প্রোফাইল গুলো দেখি। আসলে তোমার সাথে আমার মনের মিল আছে, তো এই জন্য যে কোনো ভাবে আসলে পিক গুলো আমার কাছে চলে আসে। আচ্ছা, আপনি যে আমার সাথে এত কথা বলতেছেন, আপনার বাসা কোথায়? মাদারীপুরে, জাস্ট এটুকু ধরে নাও, বাকিটুকু দরকার হলে পরে বলি। আমার তো এখনই মন জানতে চাচ্ছে। মন তো কত বেশি জানতে চায়। জাস্ট এইটুকু বলে রাখি, আমি হচ্ছে এখন দেশের বাইরে আছি, বর্তমানে ইতালি আছি। ও আচ্ছা, কত বছর ধরে আপনি ইতালিতে থাকেন? এই তো 3 বছর। ও, একটা কোশ্চেন করে, যদি কিছু মনে না করেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলো। আপনার বাবা কি করে? আমার বাবা হচ্ছে রিটায়ার্ড আর্মি অফিসার। আমি একটাই ছেলে, আর কোনো ভাই বা বোন কেউই নেই। আর পড়াশোনা হচ্ছে আমি অনার্স 3rd ইয়ার পর্যন্ত পড়ছিলাম, আর এখন বর্তমানে ইতালি আছি। তো আলহামদুলিল্লাহ ভালোই আছে, ফ্যামিলিকে আমি খুব ভালোভাবে সাপোর্ট করতে পারতেছি। খুব ভালো একটা অ্যামাউন্ট আর কি আমি ফ্যামিলিতে সেন্ড করতে পারি, এটা আমারও মোটামুটি অনেক কিছু আছে। আমি তোমাকে হচ্ছে ফেসবুকে রিকোয়েস্ট পাঠাবো না, তুমি আমাকে দেখো, হ্যাঁ দেখে বুঝতে পারবো। শিওর। ওয়েট ভাইয়া, আপনার সাথে যে আমি এত কথা বলতেছি, আপনার পরিচয়টা কি দিবেন আমাকে? আমি তো আমার সবকিছুই বলে দিলাম, আর কি কি জানতে চাও বলো। কিন্তু আপনাকেই তো আমি দেখলাম না। আমাকে দেখে তো তুমি প্রেমে পড়ে যাও। আগে দেখি। আচ্ছা, আপনার এই নাম্বারে কি হোয়াটসঅ্যাপ আছে? তাহলে বলেন, আমি আপনাকে ভিডিও কল দিচ্ছি। হোয়াটসঅ্যাপ আছে, কিন্তু ভিডিও কল দেওয়া যাবে না। আপনি আমাকে কিছু পেমেন্ট করবেন, আমি দেখবো, তারপর না হয় ভেবে দেখবো। কি ভেবে দেখবো? ভালো লাগলে ভিডিও কল করব। আচ্ছা, আই থিঙ্ক ভিডিও কল তুমি দিবা, আর প্রেমে পড়ে যাবো। সেটাই তো আগে দেখতে যাচ্ছি, কেমন সুদর্শন আপনি। একটা কথা, বলেন। তুমি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী ছিলে, আশা করি এখনো সুন্দরী আছো, কারণ ফটোতে তো দেখলাম পুরো নায়িকার মতো লাগছিল। তুমি কি এখনো সিঙ্গেল? আহ, হ্যাঁ, আমি এখনো সিঙ্গেল। সিরিয়াসলি তুমি সিঙ্গেল? এখনো সিঙ্গেল। উফ, বড় বাচ্চা বেঁচে গেলাম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমার ফটো তোমাকে সেন্ড করে দিচ্ছি হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, দেন। ওকে,
আল্লাহ হাফেজ, ভালো থাকো তামান্না, টাটা। 2 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, যেটাকে এখনো সিঙ্গেল। যাই হোক, প্রবাসীদের উদ্দেশ্যে আমি একটাই বলবো, এই আমি যতগুলো দেখলাম, হ্যাঁ ম্যাক্সিমাম ঝামেলাগুলো না এই প্রবাসী বউদের মধ্যে একটু বেশিই থাকে কেন, আই ডোন্ট নো। প্রবাসী ভাই একটু সাবধানে থাকবেন। যাই হোক, ভালো থাকবেন। ফাইনালি আরেকটা কথা